ধরুন যুদ্ধের ময়দানে যেতে হবে, তো আমি খোঁড়া, তাহলে আপনি খোঁড়া হতে গেলে আপনি মুখে মুখে সাহস জোগান। যদি অর্থের প্রয়োজন লাগে তো আপনি দুস্থ লোক, টাকা পয়সা হাতে নেই, তো আপনি সেই ক্ষেত্রে আপনি শারীরিকভাবে যদি সাহায্য দিতে পারেন তো দেন। আর যদি কোনো সাহায্য করা আপনার দ্বারাই সম্ভব না হয় তাহলে আপনি চুপচাপ থাকুন, আপনার মনটা যেন ঠিক থাকে, তাহলে এটা হলো আপনার সাহায্য করা। এবার আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি সৎ কাজে সাহায্য করা এবং মন্দ কাজে সাহায্য না করা। কেমন করে বুঝাবো আপনাকে? যদি কোনো মানুষ মন্দ কাজে সাহায্য করে তাহলে ওই কাজটা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আপনার গুনাহে জারিয়া চালু থাকবে। গুনাহে জারিয়া মানে কি? একগুলো হয় সাদকায়ে জারিয়া, নেকি জারিয়া, মানে আপনার নেকি চলতেই আছে চলতেই আছে। ঠিক তেমনি একগুলো গুনাহ আছে যেগুলো জারিয়া, মানে চলমান, চলতে থাকবে। কাজে হাসি মুখে জীবনে কোনো দিন মন্দ কাজে সাহায্য করবেন না, এটা একদিনের ব্যাপার নয়। আমি ডিস্ট্রিক্টের নাম বলছি না, জায়গার নাম বলছি না, শুধু জেলার নাম বলছি। প্রতিবেশী জেলা মুর্শিদাবাদ, ধুলিয়ান থেকে 12 কিলোমিটার দূরে যেতে গেলেই রোডের পাশে একটা মন্দির পাওয়া যাবে। সেই মন্দিরটা পুরো খরচ করে তৈরি করে দিয়েছিল আজ 22 বছর আগে আমাদেরই স্বজাতি এক মুসলমান। যতটি টাকা লাগে সবটি দিয়েছে। তখন গ্রামের লোকগুলো ছিল দরিদ্র, গরিব, ফকির। ওই মন্দিরটা পেল তো খুব খুশি হলো। এখন পয়সা হয়ে গেছে, ওদেরই দাঁত বড় বড় বেরিয়ে গেছে। যেই জায়গাটাতে মন্দির আছে সেই জমিটাকে পুরোটাই তলে 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 মন্দিরের নামে রেকর্ড করে নিয়েছে। 3 বিঘার জমি যে ব্যক্তির জমিতে তৈরি হয়েছিল আর যার টাকাতে তৈরি হয়েছিল তার 3 বিঘার জমিও মন্দিরের নামে রেকর্ড হয়ে গেছে। লড়াই খুব হলো, কিন্তু এই সরকারের আন্ডারে লড়াই করে জিততে পারল না। জিতল কে? তো মন্দির। এখন যখনই দেখা হয় তো ওর চোখে একটু পানি আসে, অনুশোচনা করে, আমি না বুঝে বোকার মতো এ কাজ কেন করেছিলাম। মন্দ কাজে সাহায্য করলাম তো ভাবলাম এককালীন দিলাম তো দিলাম, কিন্তু এটা যে এইভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তারপরে আবারও বড় হয়ে যাবে, তারপরে চারিদিকে পাথর বসবে, টাইলস বসবে, তারপরে ওখানে আবার মাইক লেগে গেছে, আর লাগালাগি মুসলমানদের গ্রাম। আপনি ফজর ওয়াক্তে আজান দিবেন যখন, হাইয়া আলাল ফালা বলে, ঠিক ওই টাইমেই ওদের রেকর্ড চালু হবে। আপনি যদি বাধা দিতে যান তো এই ভারতবর্ষের মাটিতে ওদেরকে বাধা দিতে পারবেন? ক্ষমতা আছে, হিম্মত আছে? নাই। তাহলে গুনাহে জারিয়া আপনি জীবনে করবেন না। এর খেসারত আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে দিয়ে দিতে পারেন। কেমন বলবো আপনাকে? রাসূলুল্লাহর জন্মের 40 বছর আগে একটা ঘটনা ঘটেছিল আরবের মাটিতে। সেটা কি আপনারা সবাই জানেন, যে আব্রাহা বাদশাহ সৈন্য সামন্ত নিয়ে কাবা ঘরকে ভাঙতে এসেছিল। রাগটা কিসের? ইয়ামান দেশে একটা গির্জা তৈরি করেছিল, এত সুন্দর করে টিপটপ করে দিয়ে বলেছিল যে সারা দেশের মানুষ মক্কা কেন যাবে, আমার এই গির্জাতে আসবে, সুখ পাবে বেড়িয়ে দেখে ইবাদত করে। তখন একজন কোনো ইব্রাহিম নবীর দিনকে মাননেওয়ালা লোক, ওর মনের রাগ হলো, তখন করলো কি, রাতের বেলায় ওই গির্জার দামি পাথরের উপরে, টাইলসের উপরে গিয়ে পায়খানা করে দিল। যখন পায়খানা করে দিল টাইলসের উপরে, সকালবেলায় লোক জানতে পারলো যে ইন্না লিল্লাহ,
গির্জার পবিত্রতাটা নষ্ট হয়ে গেছে, এখানে পায়খানা করে দিয়েছে কোনো লোক, লোককে তো বের করা গেল না, কিন্তু আব্রাহার রাগ 20 গুণ চেপে গেল। সেটা কি? মনে মনে চাইছিল যে এমনিতেই কাবা ফেল হয়ে যাবে, আর আমার গির্জা চারিদিকে প্রচার প্রসার লাভ করবে, আর এখানে মানুষের ভিড় হবে। এবার জিদ চাপলো, যার কারণে কসম খেলো কি কাবাকে না ভেঙে আমি থামব না। চলে আসলো সৈন্য সামন্ত নিয়ে, কিন্তু বেচারি এর আগে জীবনে কোনো দিন মক্কা আসেনি। কাবা কোন জায়গাতে আছে, আর কাবা এমন জায়গাতে আছে যে চারিদিকে শুধু ছোট 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 পাহাড়, চিনতে পারে না। তখন কাবা থেকে 14 কিলোমিটার 15 কিলোমিটার দূরে ওখানকার এক রাখালকে ডেকে বলছে, এই শুন, কি কথা? বলছে কাবা কোন রাস্তা দিয়ে যাবে রে? তো তার আগে আরো 10 জনকে জিজ্ঞেস করেছে, এ ভাই কাবা কোনটা রাস্তা দিয়ে যাবে? তো লোকেরা বলছে যে কাবা তো যাবে, একটা রাস্তা আছে, কিন্তু তোমার হাতে তরবারি কেন, আর তোমার পিছন দিকে সেনাবাহিনী কেন, হাতি কেন, ঘোড়া কেন, তরবারি কি নিয়ে তুমি কাবা যাবে? এর মানে কি? খুব ডাঁটসে বললো যে কাবাকে ভাঙবো, ভেঙে বাড়ি যাব। আরে কাবাকে বরবাদ করবা তুমি? তখন মক্কার লোক বলল, এই কাজে যদি আমি তোমাকে রাস্তা দেখাই তাহলে আমার মতো নিমুখ হারাম কেউ হবে না দুনিয়াতে। সোজাই বলে, আমি বলতে পারবো না, তুমি দেখে লো। আরেকজনকে যা বলে, এ ভাই শোনো, একটু বলতে পারো কোনটা রাস্তা দিয়ে গেলে কাবাকে পাওয়া যাবে? ও জিজ্ঞেস করে ওই কথা, আর যখনই জবাব মিলে কাবাকে ভাঙতে যাচ্ছি, তখন ওই লোকটাই বলে, কাবাকে ভাঙবা? এটা আল্লাহর ঘর, আর এটা আমাদের কাছে ইজ্জতের প্রতীক, আর আমি তোমাকে ঘাটা দেখাবো যে যা এ ঘাটা দিয়ে গিয়ে কাবাকে ভাঙ? দিয়ে কাজ করতে পারবো না। তাহলে 5 জন লোকে কাবার রাস্তা দেখিয়ে দিল না। 6 নম্বর ব্যক্তি একটা পাওয়া গেল মাঠে, তোকে বলছে, এই শোনো, তোমাকে 200টা দিরহাম দিচ্ছি, একটা কথা বলবে বাবা। কি কথা? বলছে কাবাটা কোন দিকে আছে, রাস্তাটা বাতলে দিতে পারবে? কত দিবা? 200 দিরহাম দিব। হ্যাঁ পারবো। এটাও মক্কার লোক, এর নাম প্রসিদ্ধ, এর নাম হচ্ছে আবু রেগাল। ও 200টা টাকার লোভে কাবার রাস্তা চিনিয়ে দিবে কাকে? তো আব্রাহাকে। চলে আসছে। আপনার নসিবে যদি জুটে, আপনি যদি হজে যান, তো মিনা থেকে যখন আরফার মাঠের দিকে যাবেন, তো মাঝখানে একটা ক্যানেলের মতো জায়গা পাওয়া যাবে। এখন ক্যানেল হয়ে আর নাই, 30 গজ হবে, 20 মিটার অর্থাৎ 40 হাত হবে, এতটা চওড়া। ওই পারে লাল বাতি লাগানো আছে, এই পারে লাল বাতি লাগানো আছে। এইটাকে বলা হয় ওয়াদিয়ে মুহাস্সার। এই জায়গাটা আপনাকে জোরে চলতে হবে, আস্তে আস্তে চললে হবে না। কেন যে এই জায়গাটুকু হচ্ছে অভিশপ্ত জায়গা, লানতের জায়গা। লানতের জায়গাতে ধীরে ধীরে চলতে হবে না, এটা গজবের জায়গা, তাড়াতাড়ি পালাও। কি হয়েছিল এখানে? ওই জায়গাটাতেই আল্লাহ রাব্বুল আলামিন আবরাহার উপরে আবাবিল পক্ষী পাঠিয়ে পাথর নিক্ষেপ করে তার যতটি হাতি ছিল, ঘোড়া ছিল, মিলিটারি ছিল, সবটিকে তহস নহস করে দিয়েছিলেন। এর তর্জমাটা খালি বাংলাতে পড়বেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সবই তো বুঝতে পারছেন। আবাবিল পাখি পাঠিয়ে আল্লাহ তাআলা কি করলেন? বরবাদ করে দিলেন। এই বদমাশ তো পালিয়ে গেল, মিলিটারিদের দলে ছিল না, ও বেঁচে গেল। বেঁচে যাওয়ার পর মারা গেল, অনেক দিন পর।
কিন্তু আরবের লোকেরা জেনে নিল যে এই শয়তানকে রাস্তা দেখিয়েছে কে? আমাদেরই জাত, এক আরবিয়ান, এর নাম আবু রেগাল। একে ওদের ভাষাতে বলা হয় খায়েন। যে কোনো মানুষের মুখে এটাই কথা থাকবে কি খেয়ানতকারী। তুমি যদি খেয়ানত করো তো বলছে এই আবু রেগালের মতন খেয়ানত করছ। যেমন আমাদের দেশে কথায় কথায় লোকেরা বলে না, শালা মীর জাফর হয়ে গেছে। মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, তার জন্য এবার মীর জাফরটা কি হলো তো আমাদের দেশে প্রবাদ হয়ে গেল। তেমনি আরবের দেশে আবু রেগালটা হয়ে গেল প্রবাদ। মরিয়া সুখ পাবি, তায়েফের রাস্তাতে তাকে মাটি দেওয়া হলো, ওর কবরটা রোডের কিনারায়। আরব দেশের লোক কী করলো এবার? কানো ইয়ারমুনা আলা কবরহি আল হেজারাতা। ওইখান দিয়ে যত মানুষ আরব দেশের এদিক থেকে ওদিকে যায় আর ওদিক থেকে এদিকে আসে, যারা জানে যে এটা হচ্ছে আবু রেগালের কবর, তারা এত বড় বড় পাথরগুলো দু চারটা হাতে করে নিয়ে যায় আর কবরের কাছে গিয়ে ঠিক নিশানা করে তার কবরে ওই পাথর চালিয়ে দেয়, ধিক্কার দেয়। আর পাথর চালিয়ে দেয় তাকে কি বলে? এই বদমাস, এই শয়তান, তুই কাবার ঘরকে ভাঙার মতো এত নোংরা সংকল্প করেছিলি, তোকে আমরা ভালোবাসি না, তোকে আমরা ঘৃণা করি, আর ঘৃণা করি বলে তোর কবরকে আমরা পাথর চালিয়ে চালিয়ে মারি। ধারা চলতে থাকলো 40 বছর। রসুলুল্লাহ যখন এলেন তখন সব হাজিরাকে বললেন, ও বাবারা, তোমরা এইখানে মিনার মাঠে বুতকে পাথর মারো, ছোট ছোট কাঙ্কর, তারপরে বাড়ি যাওয়ার পথে আর আবু রেগালের কবরে এত বড় বড় পাথর মারতে যেও না। ওর পাথরে কবর মেরে ওর তোমরা কোনো ক্ষতি করতে পারবে না, কোনো লাভ করতে পারবে না, এই কাজ করে তোমাদের কোনো ফল দাঁড়াবে না, ওটা বাদ দিয়ে দাও। তখন ওর কবরের উপরে পাথর পড়া বন্ধ হলো, না হলে ওর কবরের পাশে 3 গাড়ি, 3 এলপি গাড়ি, 4 এলপি গাড়ি উঁচা হয়ে পাথর সব সময় পড়ে থাকতো। কিসের জুতা খাচ্ছিল? অন্যায় কাজে সহযোগিতা করেছিল, মদত করেছিল, তার কাফারা দিয়েছে ওর কবরে। কত বছর? তো 40 বছর। কত পাথর জমে তার কবরের উপরে, কতটি জমে তা আপনারা তো সবাই জানেন। আমাদের বাড়ির কাছে তো ঢেলপির আছে, ঢেলাইয়ের বট গাছের তলাতে পাথর পড়তো না আগে, এখন আর পড়ে না। কেন? যে হিন্দুদের ধর্ম ঢিল হয়ে গেছে, এখন আর কেউ ফেলে না। কিন্তু এক যুগে আমরা নিজের চোখে দেখেছি আটা পিষতে গিয়ে যে কোনো গায়ের মুসলিম ওখান দিয়ে যে গত হবে, 2টা নয় 3টা ঢিল এমনি করে করে গাছের তলায় ছেড়ে দিল, ধর্ম পালন করা হচ্ছিল। যেমন ওখানে 3 এলপি চিপস বা পাথর পড়ে আছে, তো তেমনি আবু রেগালের কবরের কাছে 4 ট্রাক ওরকম পাথর পড়েছিল। আমি কেন বলেছি আয়াতটা সূরা মায়দার 3 নম্বর? মন্দ কাজে যদি আপনি সাহায্য করেন তাহলে এই জিনিসটা মানুষের জেহেনে যতদিন থাকবে ততদিন আপনি কি থাকবেন? চিহ্নিত হয়ে থাকবেন, দাগী। আর আপনাকে ভালো নামে দেশের মানুষ চিনবে না, আপনার নামে কেউ একটা দোয়া করবে না। আর কোনো ভালো কাজ করে যান। গ্রীষ্মকালে যদি কোনো গাছের তলায় বসেন আর যদি ঠান্ডা লাগে আর আপনি একটু আরাম পান, তো আপনার ভেতরে যদি ইমানের একটা বুঁদ থাকে তাহলে আপনি এই কথাটা অবশ্যই বলবেন, আহ, এই গাছটাকে যে লাগিয়েছিল মালিক, তুমি ওকে সওয়াব দিও। সাদকায়ে জারিয়ার ভেতর আছে টিউবওয়েল করে দেওয়া রাস্তার কিনারাই, ইন্দিরা গেড়ে দেওয়া রাস্তার কিনারাই, গাছ লাগিয়ে দেওয়া রাস্তার কিনারাই। যতদিন পর্যন্ত এই ভালো কাজ আপনি সাহায্য করবেন আর ওটা জাগ্রত থাকবে, ততদিন আপনি দোয়া পাবেন। তাহলে ভালো কাজে সাহায্য করাটা হচ্ছে বিশাল বড় সওয়াবের কাজ, কিন্তু মন্দ কাজে জীবনে কোনোদিন সাহায্য করবেন না। এবার যদি ঘেরা পড়ে যান, কেউ যদি আপনার ট্যাক্সিটাকে ঘেরে নেয়, আপনার সাইকেলটাকে ঘেরে ধরে নেয়, নেওয়ার পরে বলে চাঁদা দাও। কিসের চাঁদা? তো কালী পূজার চাঁদা।
আমাকে 72 ঘন্টা অষ্টপ্রহর হবে, আমাদের এইখানকার কীর্তন হবে, লীলা কীর্তন, লীলা কীর্তনের চাঁদা দাও। কত টাকা লাগবে? 51 টাকা। আপনি যদি হুজ্জতি করেন, সাইকেলের পাম্প ফেলে দিবে, গাড়ির চাকা পাম্প ফেলে দেবে, সামনেকার কাঁচে ঢিল ছুঁড়ে কাঁচটাকে ভেঙে দেবে, 4000 5000 টাকার খেসারত আপনার ট্যাক্সিকে পোহাতে হবে, আপনাকেও চড় থাপ্পড় মেরে দিতে পারে। তাহলে ওরা ওদের ধর্মের জন্য আপনার কাছে চাঁদা চাইছে, আপনি অষ্টপ্রহরকে বিশ্বাস করেন না, তারপরে যদি পকেট থেকে 50 টাকা আপনি বের করে দিয়ে দেন, তো তারপরে বাড়ি এসে বলবেন, মৌলভী সাহেব যে কথা বলেছিল সে কথা অনুযায়ী তো নিজেরই বরবাদ নিজে ডেকে আনলাম, এত বড় গুনহার কাজ, ওর মাবুদের পূজা হবে তো আমি কেন সাহায্য করতে গেলাম? এটা কি নেক কাজ হলো? তাহলে মশলাটা শিখলেন এইখানে কি আল্লাহ তাআলা বলেছেন, এবং নবীরও হাদিস আছে, ইল্লা মান উকরিহা, কাউরি উপরে যদি জবরদস্তি করা হয়, ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আর এর অন্তরটা যদি ঠিক থাকে ঈমানের উপরে, মনের ভেতরে যদি ঘৃণা থাকে যে কাজটা করলাম তো ঠেলাই পড়ে করলাম, কাজটা করলাম তো তোমাদের ভয়ে করলাম, যদি না করি তো বেইজ্জত হব, অপমান হব, এই জন্য ইচ্ছাতে করলাম না, অনিচ্ছাতে করলাম এবং ঘৃণার সাথে এ কাজটা করলাম, আমার অন্তর ঠিক আছে, আমার ঈমানে কোনো রকমের বাটা নাই, তখন যদি এই রকম মন্দ কাজে সাহায্য করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার গুনাহ লেখা যাবে না। তাহলে একটা ক্ষেত্রে আপনি রেহাই পেলেন, তাছাড়া আপনি যেখানেই মন্দ কাজে সাহায্য সহযোগিতা করবেন, খেসারত আপনাকে দিতেই হবে আল্লাহ তাআলার কাছে। আমি একটা কথা শুধু আর বলি, 12টা বেজে গেলে ছেড়ে দেবো, আপনাকে রাখবো না। আর একটা বলি, একটা লোক খ্রিস্টান মুসলমান হলো, রাসূলুল্লাহর কাছে এসে বয়াত গ্রহণ করলো, ঈমান আনলো, আনার পরে সূরা বাকারা আর সূরা আল ইমরান মুখস্থ করলো, করার পর হঠাৎ আল্লাহ তাআলা তার মনে কি দিল, ও বলছে যে আমার যা করার ছিল করে দিয়েছি, আর আমি মুসলমান হয়ে থাকবো না, দিয়ে মদিনা থেকে পালিয়ে গেল, আর নিজে ঘোষণা করে দিল যে আমি আমার আগেকার ধর্মে চলে গেলাম, আমার ধর্মের নাম হলো খ্রিস্টান ধর্ম। একে বলা হয় আমার আরবি ভাষাতে মুরতাদ, ধর্মবিরাগী। তো তুমি ইসলাম কবুল করার পরে ইসলামকে ত্যাগ করে দিলে এই মানুষকে কতল করে দেওয়া জায়েজ। তো লোকেরা বলল, যা করার করে দিয়েছি, কি করেছ? তো বলছে নবী মুহাম্মদের আমি কি ছিলাম, কেরানি ছিলাম, আমি ওয়াহি লিখতাম। তো রাসূলুল্লাহ আমাকে লিখতে বলতেন এক, আর আমি লিখে দিতাম আর এক। কাজটা ভালো হয়েছে কি? মুহরিলকে আমানতদারির সাথে কাজ করতে হবে, সেখানে কি করছে? খেয়ানত। বলছে কেমন কি কাজ করেছিস রে? বলছে কোরআনে অন্তত পক্ষে 50টা তো ভুল লেখালছি। বুঝতে পারেন এরা, তখন বলছে শোনা, আমি বলছি আল্লাহু গফুরুর রহিম আছে, তো তুই কি করেছিস? বলছে আল্লাহু গফুরুন হালিম, শব্দ বদলে দিয়েছি। কোন জায়গাতে আছে ইন্নাল্লাহা রাউফুর রহিম, ওই জায়গাটাতে আমি কি করেছি? ইন্নাল্লাহা রাউফুন কারীম, শব্দ বদলে দিয়েছি। কোরআন আসছে আসমান থেকে, ওকে একটা জের যাবার পেশ বদল করা যাবে না। আর এইরকম যেখানে যেখানে শব্দ আছে কোরআনের শেষে 50টা জায়গাতে বদল করে দিয়েছি। যখন কোরআন পড়বে লোকেরা ধরতে পারবে না, মনে মনে বলবে এটাই ঠিক কোরআন আমরা পড়ছি। এত বড় কাজ রাসূলুল্লাহ জানতে পারলেন। জানার পরে কোরআন মাজিদকে তো অন্যান্য আর যারা মুখস্থ করা কারি ছিল তারা তো হেফাজত করলো, আল্লাহ তাআলা সংশোধন করিয়ে দিলেন আমার নবীকে দিয়ে। কিন্তু মন্দ কাজে সহযোগিতা করেছো আর নিজের গ্রামবাসীকে নিয়ে আনন্দ করেছো, তো
আল্লাহ তাআলা তোমাকে ছাড়বে না। কিছুদিন পরে মারা গেল। যখন মারা গেল তখন ওর গ্রামের লোক ওদের ধর্ম অনুযায়ী কবর খুঁড়ে ওকে মাটিতে ভরে দিয়ে বাড়ি এলো। সকালবেলা যদি আসছে তো পুরো লাশটা কবরের বাইরে কিনারাতে পড়ে আছে, খাল ফাঁকা। সব লোক যখন সকালবেলায় দেখলো এই ব্যাপার, তখন সাথে সাথে দেখা মাত্রই বলছে যে হাজা মা ফাআলা ইল্লা আসহাবু মুহাম্মাদিন, এটা আর কেউ করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা বন্ধুরাই এই কাজ করেছে। কেন যে এই লোকটা একদিন মুসলমান ছিল, পরে খ্রিস্টান হয়ে গেছে এবং কোরআন মাজিদের ভেতরে হেরফের করেছিল, তারই রাগে মুসলমানেরা ওকে জীবিত অবস্থায় কিছু করতে পারেনি, মরার পরে ওর লাশটাকে বেহুরমতি করেছে, কবর থেকে উঠিয়ে বাইরে ফেলে দিয়েছে। এরা সেদিন করলো কি, আবার কবরে রেখে দিয়ে পাটাতন লাগিয়ে দিয়ে সুন্দর করে মাটি চাপিয়ে দিল। দেওয়ার পরে বাড়ি গেল। বাড়ি গিয়ে তার পরের দিন যদি দেখছে তো লাশটা আবার বাইরে। ফের এরা এসে বলছে, হ্যাঁ আরে কি খেয়ে দেয় কোনো কাম নাই, মরার লাশটার সাথে এরকম খেলা কেন শুরু করলে এরা, এটা তো ঠিক হয় না। তো এরা করলো কি, আর এক জায়গাতে নিয়ে গিয়ে নতুন করে কবর খুঁড়ে এই লাশটাকে ওইখান করে নিয়ে গিয়ে মাটি দিল। মাটি দিয়ে আরামে শুয়ে আছে বাড়িতে। পরের দিন সকালবেলায় রাখাল ছেলেরা খবর দিছে, চাচা একে যে মাটি দিয়েছিলে তোমরা, তো দেখছি কবর থেকে লাশটা বাহিরে পড়ে আছে, পাটাতন টাটাতন সব উজড়ে গেছে, কবর ফাঁকা। তখন ওদের ভেতরে এক বুদ্ধিজীবী আওয়াজ দিয়ে বলছে, এটা নবী মুহাম্মাদের সাথীদের কাজ নয়। নবী মুহাম্মাদের সাথীরা খেয়ে না খেয়ে এমন কাজ করতে যাবে না। এটা কাজ কার? তাহলে তারা নিজে নিজেই চিন্তা করে বলছে, খালেকে কায়নাত মানে সারা জাহানের স্রষ্টা যিনি, তার হলো এটা কাজ। কেন যে তুমি কোরআন মাজিদের সঙ্গে সাংঘাতিক বেয়াদবি করেছিলে এবং অন্যায় কাজে সহযোগিতা করেছিলে, আর গ্রামে এসে ছেলে পেলেদেরকে নিয়ে দলবাজি করেছিলে। কোরআনের যা করার তা করে দিয়েছি, আর এই গ্রামের লোকেরা তোমাকে পেয়ে আনন্দিত হয়েছিল, আর মুসলমানেরা বেইজ্জত হয়েছিল কি বলে, যে তোমাদের কোরআনটা সত্য নয়। ঠেলা পোহা। তখন ওদের সর্দার হুকুম দিল, আলকুহু ইলা শিয়াবিল জেবাল, একে কবরের ভেতরে না ভরে তোমরা ঘাড়ে করে খানিকটা দূরে নিয়ে যাও এবং পাহাড়ের কিনারায় কোনো এক জায়গাতে এমনি করে মাটির বাইরেই রেখে দাও, শুকিয়ে যাবে কিংবা চিলকাউয়াতে খেয়ে নেবে, একে আর মাটি দিয়ে দাফন করতে হবে না। দুনিয়াতে দুর্গতি, মন্দ কাজে যদি কেউ মদদ করে, সাহায্য সহযোগিতা করে, তাহলে এর উদাহরণ দিতে গিয়ে আমি আমার দেশের মানুষকে 2টা 4টা 5টা হয়তো আরও উদাহরণ দিতাম, কিন্তু আমি দিলাম না। কেন? যদি ওই ঘটনাকে সামনে আনি আর এনে আমি বলি, তাহলে এই ওয়াজ এই চ্যানেলের মারফতে কাউরির দোকানে বাজবে, কাউরি চায়ের দোকানে বাজবে। কেন যে আমার বয়ান, পৃথিবীর এমন কোনো রাষ্ট্রবাদ নাই যে যেখানে এই বয়ান চলে না। কেন চলে না? পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বাঙালি আছে। আর আমার মোবাইলে মেসেজ আসছে, তো মেসেজে ভালো নামও আসছে, প্রশংসাও আসছে, আর আবার আছিলা করে বাঁশও দিচ্ছে। আপনি কটা পড়ছেন মোবাইলের মেসেজ? আপনার তো ওয়াজ যায় না। কিন্তু আমি এই জন্য সাবধান হয়ে আছি যে আজ যদি একটা কথা বলি আর কাউরি যদি গায়ে লেগে যায়, তো তাহলেই পরের দিন আমাকে আক্রান্ত হতে হবে এই সোশ্যাল মিডিয়াতে। এই জন্য আপনার এলাকাতেও এরকম ঘটনা আছে যে যারা অন্যায় কাজে সাহায্য করার পরে কবরে গেছে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন দুর্গতি না করে ছাড়েননি। ভালো কাজে মদদ করেন, আপনার সুনাম থেকে যাবে কিয়ামত পর্যন্ত। সুনাম লম্বা নয়, মনে হয় পার হয়ে গেল নাকি, 12টা পার হয়ে গেল। আচ্ছা, 2-3 মিনিট কম আছে, শেষ করে দিই 2-3 মিনিটের ভেতরে আপনাকে বলে। ভালো কাজে সাহায্য করতে গেলে কাজটা মজবুত হবে, কাজটা ভালো হবে। আর যে লোকটা মেন, তার সওয়াব যতটা হবে
যতটি লোক সাহায্য করিয়াছে তারা অতটি সওয়াব পাবে। আমি একটা কথা বলে দিয়ে শেষ করি। একটা নওজোয়ান ছেলে, গোরা চাট্টা, সাদা, সুন্দর, 22-23 বছরের যুবক রসুল্লাহর খিদমত করে। রসুল ওকে বলছেন, আলা তাতাজাওয়াজু ইয়া রাবিয়াতা, এ রাবিয়া, তোমার বয়স হয়েছে, তুমি একটা যুবক ছেলে, তুমি কি বিয়ে করবে না? বিয়ে করবে না? তখন রাবিয়া আসলামী বলছে, আপনার খিদমত করছি, এর চাইতে আর মূল্যবান কাজ কি হতে পারে রাসূল? আমি আপনার খিদমত ছেড়ে দিয়ে অন্য কাজে যাব না। বা 3-4 দিন পরে রসুলের সাথে দেখা, আবার বলছেন, রাসূল বিয়ে করবে না? তো বলছে, জি বিয়ে করব। তো কে আমাকে মেয়ে দিবে? অবেমা আমহারো, আমার মোহর আমি কি দিয়ে করব আমার স্ত্রীর নামে? আমার কাছে তো টাকা নাই, আমার তো বাড়ি নাই। আমি মসজিদে নববীর এক প্রান্তে, যেটা সুফাদের জায়গা, ওখানে আমি রাত কাটাই আর আপনার খিদমত করি। তো আমার মতো নিহাত্তার লোকটাকে মেয়ে কে দিবে? বিয়ে তো করব। রাসূলুল্লাহ বলছেন, শোনো, আমি তোমাকে বলছি, এই উত্তরপাড়ায় যাও, আনসারি টোলাতে, উমুকের বাড়ি গিয়ে ওকে আমার সালামটা বলো। সালাম বলার পরে ওকে বলো যে রাসূলুল্লাহ বললেন তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দাও। গেল, লোকটাকে বাড়ি থেকে ডাকলো, আর ডাকার পরে রাসূলুল্লাহর সালাম দিল। সালাম দেওয়ার পরে বলছে, আমাকে আল্লাহ রসুল পাঠিয়েছেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। একবারে সহি হাদিসে লেখা আছে, ফালাম ইয়াতলুব মিনহুল বাইয়িনাতা, লোকেরা বলল না যে সাক্ষী কে আছে তোমার, সাক্ষী চাইল না। বিনা সাক্ষীতে নিজের 2-3টা বেটা ভাতিজাকে, ভাইকে ডেকে এনে বৈঠকখানাতে সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। মোহর নেই, হয়ে যাবে বিয়ে। কিন্তু কেউ যদি বিয়ের টাইমে মোহরের নাম না নেয়, বিয়ে হয়ে যাবে। ওগুলো পরে মশলা শিখতে হবে, আর এতগুলো শিখারও দরকার নাই, না হলে চাল খারাপ হয়ে যাবে। যে মুলি সাহেব তো ফতোয়া দিয়েছে যে বিনা মোহরে বিয়ে হয়ে যাবে। বিয়েটা হয়ে যাবে, কিন্তু মোহর তো লাগবে একদিন না একদিন। বিনা মোহরের উল্লেখে বিয়ে হয়ে গেল। মসজিদে নববীতে আসছে 1 কিলোমিটার ঘাটা অতিক্রম করে, তো ওয়াহুয়া হাজিনুন, মুখটা গমগিন হয়ে আছে, মাথাটা ভারী হয়ে আছে। রাসূলুল্লাহ বলছেন, বাবা ওরা কি বিয়ে পড়িয়ে দেয়নি নাকি? কিসের জন্য মনটা ভারী? তখন রাবিয়া আসলামী বলছে, জি না, ওরা আমার কাছে সাক্ষী চাইনি, আপনার কথা যেমনি বললাম খুশি মনে মেয়ের সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার বিবিটাকে একটা কানাকড়ি মোহর দিই নাই, আমি বিনা মোহরে কেমন করে বিয়ে করলাম? রাসূলুল্লাহ একটা সাহাবী ওখানে মৌজুদ মসজিদে নববীতে ছিল, সম্ভবত তার নাম বুরাইদা আল আসলামী। ওকে ডেকে বলছেন, আসলামী শোনো। জি হুজুর, কি করতে হবে? তো বলছে, সাহাবীগণ এখানে মসজিদে অনেকটি আছেন, এদেরকে বলে কহে প্রত্যেকের কাছে সাহায্য চাও, এরা এই লোকটাকে যেন হেল্প করে, সাহায্য করে, বাড়ি থেকে একটু একটু করে সোনার টুকরা নিয়ে এসে যেন জমা করে দেয়। বুরাইদা আসলামী একে বললেন, ওকে বললেন, ওকে বললেন, ওকে বললেন। আধা ঘন্টার মাথায় কেউ একটা কলাইয়ের দানার সমান, কেউ একটা মুসরির ডালের সমান, কেউ একটা নখের সমান এতটুকু এতটুকু করে সোনা এনে জমা করলো। সব সোনাটাকে এক জায়গাতে করা গেল, তো একটা খেজুরের বিচি যতটা হয় অতটা সোনা জমা হলো। নবীজি ওই সোনাটুকু দিলেন, আর দিয়ে রাবিয়া আসলামীকে বলছেন, যাও তোমার শ্বশুর বাড়ি গিয়ে তোমার বউটাকে এই মোহরানাটা দিয়ে দাও। তখনই ফিরে গেল, আর যাওয়ার পরে শ্বশুরের হাতে তুলে দিল এই সোনা দানাটা, আর দেওয়ার পরে বলছে, আমি যে 3 ঘন্টা আগে বিয়ে করেছিলাম বিনা মোহরানাই, আমার ওই বিবিকে এটা আমি মোহরানা দিলাম। ওরা মোহরানা পেল, খুশি হলো। ফের বা ঘুরে আসছে মসজিদে নববী। রসুল বলছেন, কি খবর? তো বলছে ওরা খুব খুশি। তো বলছে খুশি তো খুশি, তো আরও বলছে আমাকে শ্বশুর, বল জিদ্দা আলাইনা, তুমি তো আমাদের ধারণার চাইতে বেশি মোহর দিয়ে দিয়েছো, এতটি মোহর তো আমরা আশাই করিনি। এত খুশি ওরা হয়েছে, তো তোমার মুখে কেন খুশি নাই? তো বলছে রসুল, আমাদের এখানে নিয়ম আছে ইসলামী শরিয়াতে, যে ব্যক্তি বিয়ে করবে বিয়ের দিন, বিয়ের পরের দিন 20টা-30টা লোককে যা পারবে খাওয়াবে, মানুষের দোয়া নিবে, আল্লাহ যেন তোমার সংসারে বরকত দেয়।
তা আমি যে বিয়ে করলাম, তো বিয়ে হলো, মোহরানাও দিলাম, কিন্তু আমার ওয়ালিমার দাওয়াত হয়নি। তো আমি গরিব মানুষ, তো আমার ওয়ালিমা হবে না, ফাঁকা থেকে যাবে, তো মনটা আমার কেমন করছে। রসুল আবার বলছেন ওই বুরাইদা আলাইহিস সালামীকে, হেই দেখো তো একটা ছাগলের বাচ্চা পাওয়া যাবে কোথাও, ব্যবস্থা করো। এ কাজে গেল। আর একটা সাহাবীকে রসুল্লাহ বলছেন, আমার স্ত্রী আয়েশার কাছে যাও, আর যাওয়ার পরে বলো যে আয়েশা বাড়িতে যা দানা আছে দাও। তো আম্মা আয়েশাকে গিয়ে যেমন লোকটা বলা, তো বলছে বাড়িতে আমার কাছে তখন কতটি ছিল, 7 সা খেজুর জও ছিল। 7 সার মানে হলো কি 1 সায় 2.5 কেজি, তাহলে 7 সা জব ছিল বস্তাতে, সবটি দিয়ে পাঠিয়ে দিল। জবকে পিষে আটা হলো, ছাগলকে জবে করে মাংস হলো, তারপরে সবাই মিলে যতটি মসজিদে নববীর আশেপাশে লোক ছিল ওয়ালিমার দাওয়াত খেলো, এবং তার সাংসারিক জীবনটা যেন সুখে হয় তার জন্য দোয়া দিল, দিয়ে মানুষটাকে আনন্দিত করলো। এবার এই হাদিসটাতে এক গাদা মশলা আছে। মশলা কি আছে? কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়ি গিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়, তাহলে সে নিজে গিয়ে প্রস্তাব দিবে, বাপকে চাচাকে ভাইকে পাঠাতে হবে না। বউকে না দেখে যদি কেউ বিয়ে করে তাহলে বিয়ে করা যাবে, বউকে দেখতেই হবে এটা জরুরি নয়, না দেখেই বিয়ে করে নাও, অসুবিধা নেই তাতে। 3 নম্বর মশলা, বিয়ে করতে যাওয়ার কালে বাড়ি থেকে এক গাড়ি 10 বোলেরো মানুষ বরযাত্রী নিয়ে যেতে হবে না, এগুলো শরীয়তে নাই। তুমি যাও তোমার বাপ চাচাকে নিয়ে গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসো। ওখানে যারা বিয়ে পড়ালো তারা গোটা গ্রামকে খবর দেয়নি, মোড়লকে সর্দারকে ডাকেনি, পান আর বাতাসা আর খড় আর সুপারি এগুলো লাগেনি, ওর বাপ চাচারা মিলে জুলে 3-4 জন লোকে বিয়ে পড়িয়ে দিয়েছে। একটা মশলা হলো। আর একটা মশলা, মোহরানা যদি উল্লেখ নাও করো তো বিয়ে হয়ে যাবে, পরে মোহরানা দিতে হবে। কতটা দিতে হবে? তো ওই মেয়েটার আর যদি কোনো বোন থাকে তার বিয়ে হয়ে থাকে, তো আর অন্য বোনের যা মোহর হয়েছে ততটাই মোহর তোমাকে দিতে হবে। এটা হলো একটা মশলা। পরবর্তী সুযোগে মোহরানা দিয়ে দিতে হবে, এটা হলো আরেকটা মশলা। এবং ওয়ালিমার দাওয়াতটা করতে হবে তুমি গরিব হলে গরিবের মতো, ধনী হলে ধনীর মতো। আর এগুলো হলো দুয়ার মজলিস, এখানে টাকা নেওয়া যাবে না। তাহলে এতটি মশলা পাওয়া গেল, সব দিকে ছেড়ে দেন, শুধু একটাই দেখেন কি আল্লাহ কোরআনে কি বলেছিলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সাহায্য করো, মন্দ কাজে সাহায্য করিও না। বিবাহটা ছিল নবীজির সুন্নাত, এই সুন্নাতটাকে পালন করতে লোকটা পারছিল না, এই জন্য নবীজি বললেন তোমরা একে সাহায্য দাও। সাহাবীরা রকমারি সাহায্য দিয়ে মানুষটার জীবনটাকে ধন্য করে দিয়েছেন। এটা হলো নেক কাজ। ও যতদিন দুনিয়াতে বেঁচে থেকেছে ও তো ধন্য হয়েছে, আর যারা যারা তার বিবাহতে অংশগ্রহণ করেছে তারা পুণ্য পেয়েছে। এইবার আমি আপনাকে আর নতুন করে ডাকবো? নতুন করে ডাকবো না। ডাকবো না কেন? যে আপনারাকে তো আমরা চিনি। আর একটা ফারেগি জালসা, কেন যে এই মাদ্রাসার বাৎসরিক জালসা তো ফিল্ডে হয়েছিল, তখন আপনারা সাহায্য দিয়েছেন। এখন শুধু আপনাদেরকে দেখাবার জন্য এটা ফারাগাতির জালসা হয়ে গেল। ছেলেটিকে দেখলেন, পাগড়ি পরা হয়ে গেল। জালসা কমিটি অবশ্যই বলবেন যে আমরা কামিয়াব, আমাদের যতটুকু উদ্দেশ্য ছিল সফল হয়ে গেছে। তো তাহলে আমারও উদ্দেশ্য সফল হয়ে গেছে। আর একবার নতুন করে আপনাদের কাছে আমি বলবো না 100 টাকা করে দেন দিয়ে উঠেন, এটা জোরে বলছি না। আপনারা এবার উঠেন। আমার ঘড়িতে বাজছে এখন 12:15। আচ্ছা, তো উঠতে হবে। উঠার আগে আমাকে আমার মা দিয়েছে 500 টাকা মাদ্রাসার নামে। তা আমার ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, এবং আমার আব্বাজি ওনাদের 2 জনের নামে 500। আবুজার আমার ভাই এ দিয়ে দিল আবার 500, আর এই ছেলে এ দিয়ে দিল 200, আবার আরেকজন দিল 200। যদি 20 টাকাও দেন তো দিয়ে দেন, দিয়ে উঠেন এখান থেকে।
আমি আপনাদের কাছে চিরদিনই শেষখানে 10 টাকা 20 টাকা 30 টাকা করে চাই বা নিই, আর আপনারা দিয়েও থাকেন। তো বিদায়ের কালে আপনার মনে যদি খুশি লাগে যে আমি 20টা টাকাই দিব, তো 20টা টাকাই দেন, দিয়ে চলেন এখান থেকে উঠি। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। আরেকজন 50টা টাকা দেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়া ওয়াসি মাদখালাহুম, আমিন আমিন। একজন 20 টাকা, একজন 50 টাকা, আরেকজন 50 টাকা। রব্বে করিম দানকারীদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। আরেকজন আমার ভাই দিয়েছেন 100 টাকা দান, আরেকজন 20 টাকা, আরেকজন আমার ভাইজান দিয়েছে 200 টাকা দান, কবুল করো তুমি পাক সুবহান, মিটাই দাও তার মনে আরমান। আরেকজন দিয়েছেন 30 টাকা, আরেকজন দিয়েছে 50টা টাকা।